ফুলকপির পাতা বাটা খেতে কিন্তু আমরা সবাই ভালোবাসি। আজকে চলো দেখাবো মা কি করে এটা বানায় আর কি কি দিয়ে বাটে। তো ফুলকপির পাতাটা ভালো করে কুচি কুচি করে কেটে জল দিয়ে সেদ্ধ করে নিচ্ছে, আর তারপরে শুকনো কড়াইতে দেখছি এখানে নিয়ে নিচ্ছে রসুন, শুকনো লঙ্কা আর কালো জিরে। তো তারপরে মা কি করছে চলো মায়ের মুখেই শুনি। অনেকদিন পর আবার চলে এসেছি শিলনোড়ায় বাটতে। সবাই বলে নাকি পাতা পুতা বাটা শিলনোড়াতে ভালো হয়, আমি তো মিক্সিতে করে খাই, ওই জন্য আজকে বললো তার একটু বেটেই খাই। পাতা আবার পুতা? কপি পাতা না, এটা তোমার জন্য না, এটা সবাই বলে। আমি একটু কাছ থেকে দেখিয়ে দিই তাহলে। হ্যাঁ, এই যে এখানে পাতাটা সেদ্ধ করে নিয়ে নিয়েছে। অনেকদিন পরে আমিও মাকে এরকম দেখছি বাটা বুটিতে। এই ধার পড়ে গেছে, এখন বাটাবাটি হয় না না সব জিনিসে, হ্যাঁ হয় না ওই জন্য। আচ্ছা, তো প্রথমে দেখলাম শুধু পাতাটাকে মা ভালো করে মিহি করে বেটে নিচ্ছে, আর তারপরে যেগুলো ভেজে রেখেছিল শুকনো খোলায় সেগুলোকে দিয়ে একসঙ্গে বাটছে। তো আমি মাকে বললাম হাত কি জ্বালা করবে না মা তোমার? মা বলছে দেখি না, অনেক দিন পর আবার একটুখানি ভাবছি বাটাবুটি করব, দেখা যাক না কি হয়। শুনেছি শিলনোড়ায় বাটলে নাকি সেই বাটা খেতে খুব ভালো হয়। তো তারপরে দেখলাম সর্ষের তেল গরম করে ওই বাটাটা দিয়ে দিল। এইবার তো নুন হলুদ দিয়ে একদম নেড়ে নেড়ে শুকনো করে নেওয়ার পালা। ও সামান্য একটু চিনিও দিয়েছিল টেস্টের জন্যে। আর তারপরে দেখো নাড়তে নাড়তে একদম শুকনো হয়ে এসেছে, আর আমাদের পাতা বাটা পুরো রেডি। আর আমার না ফুলকপির পাতা বাটা দিয়ে ভাত খেতে দারুণ লাগে। তোমাদেরও কেমন লাগে জানাও তো।